Presentation: how to make it more fruitful, attractive and lively. প্রেজেন্টেশন বা উপস্থাপন কতটা আপনি আরও কার্যকরী করতে পারবেন যে কোনো বিষয়ের উপরে। Presentation plays a vital part between the audience and the presenter, that is you. প্রেজেন্টেশন হলো এমন একটা জায়গা যেখানে আপনি অডিয়েন্স, শ্রোতা বা দর্শকের সাথে আপনার নিজের একটা ব্রিজ স্থাপন করে। ইট মেক্স এ ব্রিজ বিটুইন দিস টু, এটা দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করে এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ইউ হ্যাভ টু ক্যাপচার দ্য মাইন্ডস অফ দ্য অডিয়েন্স। আপনাকে অডিয়েন্সের মাইন্ড ক্যাপচার করতে হবে, মন দখল করতে হবে। ইয়োর মেসেজ শুড টাচ দেয়ার মাইন্ডস অ্যান্ড হার্টস। তাদের মন এবং তাদের হৃদয়কে টাচ করতে হবে অডিয়েন্সদের। You should first welcome, appreciate and thank them to be present here to listen you. তারা এখানে এসেছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের জন্য তাদেরকে ওয়েলকাম করুন, তাদের প্রশংসা করুন, তাদেরকে ধন্যবাদ জানান। They are here to listen you, that means they want something new from you. তারা এখানে এসেছে মানে আপনার কাছে নতুন কিছু জানতে এসছে বা শিখতে এসছে বা নতুন কিছু আইডিয়া তাদের কাছে যাদের পৌঁছায় সেই জন্য এসেছে। The idea or ideas, if unique and if not presented before you, then you will be accepted heartily. যে আইডিয়া আপনি প্রেজেন্ট করবেন সে আইডিয়া যদি ইউনিক হয়, এর আগে যদি কেউ এটা প্রেজেন্ট করেনি এরকম যদি হয়, তাহলে কিন্তু এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। If they are ordinary, then you will be lost like all other ordinary men. যদি অর্ডিনারি হয় তাহলে এটা অবশ্যই যে আপনিও অন্যান্য মানুষের মতো, অন্যান্য প্রেজেন্টারের মতো আপনিও হারিয়ে যাবেন। This theory is applicable to every marketing and any other profession too. এই প্রফেশন, মার্কেটিং প্রফেশন হোক বা অন্য যে কোনো প্রফেশন হোক, এই থিওরি কিন্তু অ্যাপ্লিকেবল। আপনাকে অডিয়েন্সদের মন দখল করতেই হবে আপনার নিজস্বতা দিয়ে। If the audience are silent, যদি অডিয়েন্সরা সাইলেন্ট হয়, then certainly your presentation is seriously heard by the audience before you. যদি তারা সাইলেন্ট হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে তারা খুব সিরিয়াসলি আপনার কথা শুনছে। You can criticize yourself or joke at yourself, or you can cite any foolish act you have done in between your speech. কথা বলতে বলতে মাঝখানে আপনি নিজেকে নিয়ে যোগ করা, নিজেকে ক্রিটিসাইজ করা, সমালোচনা করা, নিজেকে নিয়ে আপনি কোনো ফুলিশ কোনো ঘটনা আপনি তুলে ধরতে পারেন, সেটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। ডোন্ট ক্রিটিসাইজ আদার্স, কিন্তু কোনোভাবেই অন্যকে দোষারোপ করবেন না। এগেইন ইউ ক্যান বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট whether your speech, theory or ideas are accepted or not by their questions. তাদের যদি কোয়েশ্চেন করেন, অডিয়েন্স থেকে কোয়েশ্চেন করা হয়, তার মানে পরিষ্কার আপনি বুঝতে পারবেন যে আপনার স্পিচ বা থিওরি বা আইডিয়াস তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। If they want to know more about your topic, then it is certain that they like your theory, ideas or speech. এটা যদি এরকম হয় যে তারা আরও অনেক বেশি কোয়েশ্চেন করছে, তার মানে এটা নিশ্চিত যে তাদের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে আপনার থিওরি বা আইডিয়া বা আপনার স্পিচ। It would be better if you cite some burning example or statistics through some graphics or pie chart. Pie chart বা গ্রাফিক্স দিয়ে যদি কিছু জ্বলন্ত উদাহরণ তুলে ধরতে পারেন তাহলে এটা খুব ভালো হবে। PowerPoint presentation in this regard would be very fruitful. এক্ষেত্রে PowerPoint presentation হচ্ছে খুব উপকারী, খুব ফলপ্রসূ। Your body language and eye contact are the most important. বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইফ ইউ স্যাটিসফাই ইউর সেলফ, যদি নিজেকে আপনি সন্তুষ্ট করতে পারেন, দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ ইট, তার কোনো বিকল্প নেই। ইউ আর দ্য বস অফ ইউর সেলফ ইন দ্যাট প্রেজেন্টেশন পিরিয়ড। যতক্ষণ আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন সেই সময়টাতে আপনি আপনার বস। ডোন্ট থিঙ্ক অফ দ্য রেজাল্ট, গিভ 100% অফ ইউর ওন। আপনি আপনার 100% দেওয়ার চেষ্টা করুন, রেজাল্টের কথা ভাববেন না, রেজাল্টের কথা ভাববেন, আপনি আপনার 100% দেওয়ার চেষ্টা করুন।
দ্য রেজাল্ট উড বি পজিটিভ। অবশ্যই রেজাল্ট কিন্তু পজিটিভ হবে। বেস্ট অফ লাক টু মাই ফ্রেন্ড। আপনাদের সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।